আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটি কোথায় পেয়েছো? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটি কোথায় পেয়েছো? সম্ভবত সে আসতেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। 5 মাস ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে এবি ইজেজা খামসা শাহার। এখানে এবি অর্থ চাওয়া, ইজেজা অর্থ ছুটি, খামসা অর্থ 5, শাহার অর্থ মাস। এবি ইজেজা খামসা শাহার, 5 মাস ছুটি চাই। তুমি যাবে না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরো অর্থ যাবে না। লেশ ইনতা মাইরো, তুমি যাবে না কেন? কতদিন ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজেজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজেজা, কতদিন ছুটি লাগবে? কখন আসবে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? বাকি লোক রুমে ঘুমায়। এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফানু। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গোরফানু, বাকি লোক রুমে ঘুমায়। তোমার কাজ ভালো নয়। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো নয়। বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ গিরগির, বেশি কথা বলো কেন? বাকি লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে অয়ন বাগি নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়াইন বাগি নফর, বাকি লোক কোথায়? আমি তার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনারু সাও সাও হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হুয়া অর্থ তার, সাও সাও অর্থ সাথে। আনারু সাও সাও হুয়া, আমি তার সাথে যাব। সে লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মুজেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। হুয়া নফর মুজেন, সে লোক ভালো না। সম্ভবত তার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাফি সুগল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। মুমকিন হুয়া মাফি সুগল, সম্ভবত তার কাজ নাই। সম্ভবত তার মালিক খারাপ। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া কফিল খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, কফিল অর্থ মালিক, খারবান অর্থ খারাপ। মুমকিন হুয়া কফিল খারবান, সম্ভবত তার মালিক খারাপ। আমার বন্ধু অনেক কৃপণ। এর আরবি বাক্যটি হবে আনা সাদিক মারা কাঞ্জুস। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মারা অর্থ অনেক, কাঞ্জুস অর্থ কৃপণ। আনা সাদিক মারা কাঞ্জুস, আমার বন্ধু অনেক কৃপণ। তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে অনরুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়াইন রুহ ইনতা, তুমি কোথায় যাও? আমি মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদির দোকান। আনা রুহ বাকালা, আমি মুদি দোকানে যাব। তুমি কিভাবে যাবে? এর আরবি বাক্যটি হবে কেফরু ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফরু ইনতা, তুমি কিভাবে যাবে? সে আমার কথা বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে,
আনা কালাম অর্থ আমার কথা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বোঝে না। তার কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। হুয়া আবগা সুগল, তার কাজ দরকার। দেখো সে বাঙালি, এর আরবি বাক্যটি হবে সুফ হুয়া বাঙালি। এখানে সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, সুফ হুয়া বাঙালি, দেখো সে বাঙালি। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো, এর আরবি বাক্যটি হবে সুরা সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহাম বাগার অর্থ গরুর মাংস। সুরা সুরা গাত্তা লাহাম বাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। আমি আম খাবো, এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল মাঙ্গা। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মাঙ্গা অর্থ আম। আনা আক্কেল মাঙ্গা, আমি আম খাবো। এখানে কাগজ নাই, এর আরবি বাক্যটি হবে হেনা মাফি ওরাগা। এখানে হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, অরাগা অর্থ কাগজ। হেনা মাফি ওরাগা, এখানে কাগজ নাই। দুইজন এখানে কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইতনে নফর হিনি। এখানে লেশ অর্থ কেন, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, হিনি অর্থ এখানে। লেশ ইতনে নফর হিনি, দুইজন এখানে কেন। এখানে দুইজন লাগবে, এর আরবি বাক্যটি হবে হিনি আবগা ইতনে নফর। এখানে হিনি অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ইতনে নফর অর্থ দুইজন। হিনি আবগা ইতনে নফর, এখানে দুইজন লাগবে। একজন পারবে না, এর আরবি বাক্যটি হবে অহেদ নফর মাইকদার। এখানে অহেদ অর্থ এক, নফর অর্থ লোক, মাইকদার অর্থ পারবে না। অহেদ নফর মাইকদার, একজন পারবে না। কলম আছে নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে ফি কলাম জিব। এখানে ফি অর্থ আছে, কলাম অর্থ কলম, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি কলাম জিব, কলম আছে নিয়ে আসো। টেবিলের নিচে দেখো, এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত তাউইলা। এখানে সুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, তাউইলা অর্থ টেবিল। সুফ তাহাত তাউইলা, টেবিলের নিচে দেখো। তুমি ক্লান্ত আমি জানি, এর আরবি বাক্যটি হবে ইনতা তাবান আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা তাবান আনা মালুম, তুমি ক্লান্ত আমি জানি। কোম্পানির অবস্থা ভালো না, এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। এটা তোমার রুমে পেয়েছি, এর আরবি বাক্যটি হবে হাদা হাতছাল ইনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছাল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি।